আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নানাদের বাড়িতে যখন আমি গিয়েছি আমাকে রক্ত দিয়ে ভাত দিছে। বলতো দেখি কি খাওয়াইছে? ছেলেবেলায় ছেলেরা বলতো দুল্লার শাক। জি, এই যে এইটা দেখে দেখা। আপনারা অনেকে লাল শাক বলেই চেনেন এবং লাল শাক বলেই অনেক না সবাই জানেন। শহরে তো সবাই লাল শাকের বাইরেটার নাম জানে না, কিন্তু আমাদের আঞ্চলিকতাটাকে আমরা দুল্লার শাক বলি। ছোটবেলা যখন ছেলেরা একত্রিত হতো, নানার বাড়ি থেকে আসতো, তখন বলতো, অথবা যখন এটাকে ছোল্লক বলে করতো, তখন বলতো যে আমার নানাদের বাড়িতে গেছি, নানারা আমাকে রক্ত দিয়ে ভাত খাওয়াইছে। বলতো কি? সব বাচ্চারা বলতো যে দুল্লার শাক দিয়ে ভাত খাইছস, মানে লাল শাক দিয়ে ভাত খাইছস, ঝোলটা একটু রক্তিম লাল। আমি জানি না আপনারা কে কীভাবে এটাকে অনেকে শাক করে খান, কিন্তু আমাদের এদিকে এটাকে ঝোল করে মাছ দিয়ে, হ্যাঁ, রসা রসা করে রান্না করা হয়। এর যে ঝোলটা হয় একেবারে টক টকে লাল। তো এই জন্য ছেলেরা ছোটবেলায় এটা নিয়ে আনন্দ করতো যে রক্ত দিয়ে ভাত খাওয়াইছে, মানে হচ্ছে ডুল্লার শাক দিয়ে ভাত খাওয়াইছে, মানে লাল শাক দিয়ে ভাত খাওয়াইছে। আমরা এটাকে ডুল্লা বলি, আপনারা কি বলেন? আপনারা কি লাল শাকই বলেন নাকি আপনাদের কোনো আঞ্চলিকতায় আঞ্চলিক ভাষা আছে, এর নাম আছে আলাদা? একটু কমেন্টস করে জানাতে পারেন।